পাখি ভাই সাহেব, এত পাখি কেন? আমাদের এদিকে গাইস পাখি দেখা যায় না, আর এখানে ও ভাই সাহেব এখানে দেখো কাশফুল গাইস। কাশফুল আমাদের গ্রামে খুঁজে পাই না গাইস, এখানে দেখো কত কাশফুল। আর এখানে গাইস দেখছো, এখানে আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে। কত রেস্টুরেন্ট হবে গাইস। এই সালা নোংরি গাইগা। তো গাইস প্যান্ডেলটাতে এখনো ফাইনাল লুক দেয়নি, যখন লুক দেবে না গাইস পুরো খাতরা লাগবে, খাতরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ, দ্য একে ব্লগে সবাইকে স্বাগতম। তো গাইস অনেকদিন পর এসেছি একটা ভিডিও করতে। তো ভিডিও তো প্রথমে একটা বলে দিই, এই কয়েকদিনে আমার ভিডিও করতে পারিনি, কারণ একটু খুব কাজের প্রেশার ছিল, এই জন্য আর কি বাড়ির থেকে বেরোতে পারছিলাম না। আর গাইস কোথায় বসে ভিডিও করছিলাম, চারিদিকে আমার একদম পুরো এটা একটা মাঠ, খেলার মাঠ। আর গাইস এই কদিনে না বাড়ি বসে বসে বোরিং হচ্ছিলাম, তো ভাবলাম যে একটা হ্যান্ড গ্লাভস কিনে নিই আমার সিটি রাইডের জন্য। তো হ্যান্ড গ্লাভস একটা কিনেছি, কিন্তু অসুবিধা হচ্ছে যে আমি একদিন এখনও টেস্ট ড্রাইভ দিতে আসিনি, মানে টেস্ট করিনি। তো আজকেই ফাইনালি ফার্স্ট টেস্ট করে দেখবো কেমন এক্সপিরিয়েন্স। আর যদি বাজেটের দিক দিয়ে বলি তো গাইস 250 থেকে 300 টাকার মতন, আমার সঠিক মনে নেই, এখন দেখলে হয়তো ঠিকঠাক বলতে পারবো। তো লিঙ্কে দেওয়া থাকবে, যদি তোমাদের পছন্দ হয় তাহলে নিতে পারো। আর এমনি তো আমি বাড়িতে বসে একবার টেস্ট করেছি, মানে হাতে পড়ে টরে দেখেছি, কিন্তু গাড়ি চালিয়ে দেখিনি কমফোর্টেবল কিনা। চলো গাইস তোমাদেরকে ওটা একবার দেখাচ্ছি। তো গাইস এটাই হচ্ছে সেই হ্যান্ড গ্লাভস, যে হ্যান্ড গ্লাভসটার কথা বলেছিলাম। মানে এটা হচ্ছে একদম সিটির জন্য একদম, মানে আমার হিসেবে একদম পুরো পারফেক্ট। আর যদি এর বিল্ড কোয়ালিটি যদি বলি, খুব একটা ভালো নেই, কারণ বাজেট হিসেবে ঠিকঠাক আছে। আমি তোমাদেরকে পরেও দেখাচ্ছি। আর এর যদি বলি প্যাকেট, তো প্যাকেট আমি বাড়িতে ছিঁড়ে মেরে ফেলে দিয়েছি, প্যাকেট নাই আমার কাছে। বর্তমানে তো শুধু হ্যান্ড গ্লাভসটাই আছে, এটাই বর্তমান দেখাচ্ছি। চলো গাইস ফাইনালি হাতে পরে নিলাম। বাড়িতে একবার পরেছিলাম, তারপরে আর কি পড়া হয়নি। বাড়ি থেকে বাইরে বাড়াই না, তো কি আর পরবো, রাইডে গেলে তাও পরা যায়। তো গাইস এই হাতে ঘড়িটার জন্য একটু অসুবিধা হচ্ছে, এটা টাইট করে নিই। চলো ফাইনালি ডান। আর এটা আমি আঙুলগুলো কাটা নিয়েছি, কারণ এটা আমি সিটির মধ্যে রাইড করব, কারণ আমার ফোনটা আসতে থাকে, তো যাতে টাচ ঠিকঠাক হয়। তো গ্রিপ সব ঠিকঠাকই আছে, অসুবিধে নেই, দেখতে পাচ্ছ গাইস। আসলাম, চলো গাইস রাইড করে দেখি হ্যান্ড গ্লাভসটাই কেমন গ্রিপ আছে। চলো গাইস এটা হচ্ছে একটা খেলার মাঠ, এখানে ফুটবল খেলা হচ্ছে, দেখো প্র্যাকটিস করার জন্য এটা একদম ঠিক আছে। তো আমি গাইস সাইড দিয়ে যাই। আর যদি গাইস গ্রিপের কথা বলি, তো গ্রিপ তো একদম পুরো পারফেক্ট, কোনো অসুবিধা নেই। ভাই সাহেব স্ট্যান্ড উঠিয়েছিলাম না গাইস, তো ছোট ভাইটা বলে দিল যে স্ট্যান্ড নামানো আছে। তো গাইস স্ট্যান্ডের জন্য আজ পর্যন্ত কাউকে আমি পড়তে দেখিনি, আমি নিজে এখনো পড়িনি, কিন্তু স্ট্যান্ড নামানো থাকলে একটা রিস্ক থাকে। আর গাইস সামনে থেকে ঠিক এরকমটা গ্লাসটা দেখতে পাচ্ছ, এই যে তোমাদেরকে একটি ভালো মতন আনবক্সিং ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমার প্যাকেটটা সেদিনই খুলে কোথাও হারিয়ে গিয়েছে, যার জন্য আর আমি ও মাই গড। আর অনেক দিন পর গাইস বাইক চালাচ্ছি, পুরো 2 সপ্তাহের মতন হয়ে গেছে বাইক চালাইনি, কারণ বাইকটা আমার কাছে ছিল না। আর আমরা তো এখন গাজলের দিকে যাব, কারণ আমার কিছু শপিং করতে হবে, যেরকম একটা হেডফোন নেওয়া লাগবে, এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ
এখন হচ্ছে পুজোর সিজন, একবার পুজো চালু হয়ে গেলে 2-3 দিনের ডিজে থামবে না। আর এত সাউন্ডে তো আমি ভিডিও এডিট করতে পারবো না, এর জন্য একটা আমার হেডফোন লাগবে, তাও আবার ব্লুটুথ আলা। কারণ তো গাইস যাই বলো, হ্যান্ড গ্লাভসটাই গ্রিপ একদম পুরো পারফেক্ট, মানে কোনো অসুবিধা হয় না বা কোনো আনকমফোর্টেবলও মনে হচ্ছে না। কিন্তু যদি বলি এর বিল্ড কোয়ালিটি, ভাই সোজা কথা বলছি, বিল্ড কোয়ালিটি একদম পুরো জিরো, মানে 1% বিল্ড কোয়ালিটি আছে 100%-এর ভিতরে। মানে যদি এর আর কি সেফটির কথা বলি, তো সেফটির দিক দিয়ে গাইস ধরতে গেলে 100%-এর ভিতর 10%, কারণ সেফটি খুবই কম। আর এটা বিশেষ করে সিটি রাইডের জন্য। আর যদি লং রাইডে যাও তাহলে তোমরা অন্য কোনো হ্যান্ড গ্লাভস দেখে নিতে পারো। এটা আর কি আমার সিটির জন্য আমার মনে হয় একদম এই বাজেটে একদম বেস্ট। আমার আরেকটা হ্যান্ড গ্লাভস ছিল, কিন্তু ওই হ্যান্ড গ্লাভসটা প্রবলেম হতো, মানে হ্যান্ডেলটা যখন ধরতাম তখন স্লিপ করতো, এটা ওরকম হচ্ছে না। এই সালা নুবড়ি গাইগা। তো গাইস এখন হচ্ছে পুজোর সিজন চালু হয়ে গেছে, মনে করো কালকে গেছে বিশ্বকর্মা পুজো। আর আমার বাইকটা দেখো কত সুন্দর পুজো দিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ আমি দিয়েছিলাম বিকেলবেলায়। আর ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু ভিডিও করার সময় লোক ছিল না। তো আর কি করার গাইস, পুজো তো হয়ে গেছে। আর দেখছো ভাই, আরেকটা ভালো দিক পেয়ে গেলাম, যে আঙ্গুলটা কাটার জন্য আর কি মাঝে মাঝে স্ক্রিনে টাচ করে, যদি একা একা থাকি, মনে করো আমি যদি একা একা রাইডে আসি, তাহলে মাঝে মাঝে টাচ করে দেখতে পারবো ভিডিও অন আছে কি না। কারণ মাঝে মাঝে গাইস আমি ভুলে যাই, কি বলবো, ভিডিও মনে করো স্টার্ট করে দিই, আর জায়গা মতন পৌঁছে দেখছি যে ভিডিও ক্লিকই করিনি, স্ক্রিন অন আছে। তো ভাই এখন টাইম হয়েছে 3:56। তো এখনই ভাই একদম পুরো রাত মনে হচ্ছে। ঢুন্ডতা হে দিল হামকো দর বদর। আর ভাই এত দিন পর এসছি ভিডিও বানাতে, ভাই কি বলবো, মানে কি নিজের প্রতি মানে কেমনই লাগছে গাইস। তো গাইস আমাকে বড় ইউটিউবারের মতন তো অনেক মানুষ মেসেজ করেনি যে দাদা ভিডিও বানানো কেন, ভিডিও বানাও। তো দুই একজন বলেছিল যে ভিডিও কেন বানাচ্ছ না, ভিডিও বানাও। তো ভাই আমি রিপ্লাই দিই। আর এখানে গাইস দেখছো, এখানে আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে। কত রেস্টুরেন্ট হবে গাইস, একটা রেস্টুরেন্টই ঠিকঠাক চলছে না, আর একটা রেস্টুরেন্ট খুলছে। যাই হোক, আর দেখতে দেখতে আমরা গাজল বাউনগোলা স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। এই বাড়া লাফাতে আমার বাইকের উপরে চলে আসে। আর গাইজ আমি মোবাইল হোল্ডার অর্ডার দিয়েছিলাম আজ থেকে তাও 1 মাস আগে। তো মোবাইল হোল্ডারটা চলে এসছে, তারপরে আসার পরে একটা নাট মিসিং ছিল, তো ওটা রিটার্ন করে আবার রিঅর্ডার করি। তো এখন তো নাট ফাট সব ঠিকঠাকই আছে, ওকে। কিন্তু আমি যেই গ্যারেজটা থেকে লাগাবো সেই গ্যারেজটাই খুলছে না। তো দেখি কোথা থেকে লাগানো যায়, এখানে যদি সেরকম পাই তো এখান থেকে লাগিয়ে নেব। আর এখানে আজকে কি পুজো, আর দেখো গাইস আমাদের বাউনগোলা স্ট্যান্ডের এখানে একটা মন্দির হবে, মানে মন্দির তো না, প্যান্ডেল হবে।
তো এখন তো ডিজাইন ফিজাইন বোঝা যাচ্ছে না, যখন পুরোপুরি কমপ্লিট হবে তখনই বোঝা যাবে। তো গাইস বহুত দিন হয়ে গেছে আমরা পার্কিংয়ের দিকে যাই, পার্কিং বলছি টুল ট্যাক্সের দিকে যাই না। তো ভাবছি যে আজকে একটু টুল ট্যাক্স থেকে ঘুরে আসি। আর এখানে গাইস একটা নয়নদার দোকান আছে, মানে স্টিকার করে বিশেষ করে। তো গাইস ওর সঙ্গে আর কি আমার একটু ওই দাদার সঙ্গে দেখা করা লাগতো, কারণ আরও 2-3টা স্টিকার করা লাগবে। এক তো গাইস আমার হেলমেটের উপরে স্টিকার করব, আর বাইকের পিছনে বড় করে এঁকে লাগবো। আগে যে এঁকেটা লেখা ছিল ওই এঁকেটা উঠিয়ে দিয়ে নতুন করে স্টিকার বসাতে হবে। তো গাইস আমি একবার ভাবছি যে এই দিক দিয়ে গিয়ে ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে কদুবাড়ি মোড় দিয়ে সোজা হেডফোন যা যা শপিং করার সব কিছু কিনে, ভাই এখানে লাইন দিয়ে দিয়েছে দেখো, কাজে যাবে এগুলো আর কি, কাজে যায় তোর জন্য লাইন দিয়েছে। তো কাজের লোকেরাদের যদি কাজের লোক লাগে তো এখান থেকে নিয়ে যায়। আমাদের ওখানে তো গাইস বাড়িতে গিয়ে পুরো রিকোয়েস্ট করা লাগে যে চলো আমার কাজ আছে। আর এদের এখানে পুরো আর কি যারা কিষান দেবে তারা আর কি একদম পুরো রোডের পাশ দিয়ে বসে থাকে, যার যাকে পছন্দ হবে সে তাকে নিয়ে যেতে পারে। ও ভাই সাহেব এখানে দেখো কাশফুল গাইস, কাশফুল আমাদের গ্রামে খুঁজে পাই না গাইস, এখানে দেখো কত কাশফুল। আমি এই তো ভাবি যে রিলস বানানোর জন্য একদম পারফেক্ট কাশফুলের এরিয়া কোথায় আছে। তো এখানে আছে কতগুলো কাশফুলের একদম পুরো লাইনের এরিয়া, পাম 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 পাম। গাইস আমি একদিন ভাবছি যে বাইক এই দিক দিয়ে ঢুকিয়ে দেবো, তারপরে কি করে, আমার কি টোল দেওয়া লাগে না টোল ফি ছাড়াই বার করে দেয়, এটা একদিনকে চেক করবো গাইস। এ কি গাইস এই দোকানটা গোছানো কেন, অনেক দিন আসা হয় না গাইস এইদিকে, একদম দোকান টোকান সব উড়ে মুড়ে চলে গেছে দেখো। এটা কি আমার মনে হচ্ছে যে কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল, ঝড়েই উড়িয়ে নিয়ে গেছে। তো গাইস এখানে আসার অনেকক্ষণই হয়ে গেছে, তো ভাবছি এখন বাড়ানোর টাইম হয়ে গেছে, মানে আধা ঘন্টার বেশি হয়ে গেছে এখানে আসছি। গাইস চলো এই থেকে ওই সাইডটা যাই, ওখানে গিয়ে একটা ছবি তুলে নিই, তারপরে রিলস বানিয়ে তারপরে ব্লগিং করতে বাড়ি যেতে হবে। চলো গাইস ঠাকুর ভগবান স্টারটা শুধু ধরে যাস, ধরে গেছে গাইস। চলো গাইস এই সাইডটাতে একটু রোদ বেশি, তো ওই সাইডটাতে যেতে হবে, ওই সাইডে গেলে আর কি রিলসটা একটু ভালো করে বানাতে পারবো। চলো গাইস তো বর্তমান ও ভাই সাহেব এখানে পাখি দেখো কতগুলো। তো গাইস আমার গাড়িটা দেখো পুজো টুজো দিয়ে পুরো নতুন করে রেখেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত রাস্তা দিয়ে মানে ধুলো বালি এত বড় বড় গাড়ি, এর জন্য একদম পুরো এরকম হয়ে গেছে। তো এটা একটু ঢিল হয়ে গেছে। তো দেখো গাইস সামনে থেকে একদম পুরো কেমন লাগছে, আর এই দিক দিয়ে লুকটা ঠিক দেখো। আর বেলাও পুরো ডুবতে চললো, মানে বেলা আর বেশি নেই। চলো এখন আমার একটা লাস্ট একটা হেডফোন কিনতে হবে, তো হেডফোন কিনে তারপর বাড়ি যাব। আর এখানে দেখো গাইস কত খাবারের দোকান, পাখি ভাই সাহেব এত পাখি কেন, আমাদের ওইদিকে গাইস পাখি দেখা যায় না, আর এখানে কত পাখি দেখছো। বিকেল হয়ে গেছে,
আর একটু পরে সন্ধ্যা নেমে আসবে, তার আগে আমার বাড়ি যেতে হবে। চলো চলো গাইস, ফাইনালি আমাকে সিগন্যাল থেকে ছাড়া পেলাম। তো গাইস হেডফোন নেওয়া তো হয়ে গেছে, আর এই দোকান থেকে নিলাম MS রয় মোবাইল সেন্টার। তো এই মলটা থেকে, মল তো না আর গাইস, দোকান, তো দোকান থেকে নিয়েছি। তো কোনটা নিয়েছি সেটা তো এখন দেখাচ্ছি না, বাড়ি গিয়ে দেখাবো একবারে। তো এখানে ভিডিও করলাম না, কারণ গোপ্রোতে এমনিতেই চার্জ ছিল না। চলো গাইস, রাত হয়ে গেছে অলরেডি, মানে বেশি আর বেলা নেই, তো ফটাফট বাড়ি যেতে হবে। তো গাইস আমি যে হেডফোনটা নিয়েছিলাম, মানে নিয়েছি এখন বর্তমানে, তো হেডফোনটা আগেও একবার ইউজ করেছি আমি। আর একবার চার্জ করলে ম্যাক্সিমাম 7 দিন চলে যায়, আর চার্জ হয় মাত্র 10-15 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। এর জন্য আর কি এই হেডফোনটার উপর ভরসা আছে, আগেও ইউজ করেছি যেহেতু। তো গাইস প্যান্ডেলটাতে এখনও ফাইনাল লুক দেয়নি, যখন লুক দেবে না গাইস পুরো খাতরা লাগবে, খাতরা। আর এটা আমাদের গাজলের প্যান্ডেল। তো গাইস এখন পর্যন্ত যারা ভিডিও দেখছো, তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।